তো হ্যালো বন্ধুরা, আবার তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা হলো আজকে আমি রান্না করব। কি রান্না করব ওটাই তোমাদেরকে দেখাবো, আর কিভাবে করি ওটাও তোমাদেরকে দেখাবো। চলো, এই যে দেখো আমাদের জমির আলু, কি সুন্দর আলুগুলো, বেশ পরিষ্কার আলুগুলো। এই যেগুলো আলু নিয়ে এখন আলুর দম রান্না করব। আমি সেরকম রান্না করতে জানি না, তো ট্রাই করব, চেষ্টা করলে কি না হয়, সব কিছুই হয়। আলুগুলো বেছে বেছে নিয়ে যাবো এখন নিচে, এগুলো সেদ্ধ করতে দেব। তারপরে টমেটো দিয়ে ভালো করে রান্না করব। এই যে এখন আমি গ্যাসটা অন করে দিব, তারপর কড়াইটা তুলে দেব গ্যাসের উপর। তারপরে 1 মগ জল ঢেলে নেব। 1 মগ থেকে বেশি দিলেও হবে, কম দিয়ে তোমাদের পরিমাণ মতো তোমরা দিবে। তারপরে আলুগুলো জমি থেকে নিয়ে এসেই উপরে রাখা হয়েছিল। আমি আর আলু ধুলাম না, এমনি জলে দিলাম, জলে ধোয়াও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। তারপরে নামিয়ে সেদ্ধ যখন হয়ে যাবে তারপরে আমি ঠান্ডা জলে ধুয়ে তারপরে ছুলবো, আলুগুলোর চোকা ছুলবো। এই যে ঢাকিয়ে দিলাম। তারপর যতক্ষণ সেদ্ধ হচ্ছে না, সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপরে এই যে দেখো আমি কি মশলা দেব। এই যে আদা কাঁচা মরিচ আর জিরে মশলা দিতে এলাম, তো দেখছি কারেন্ট চলে গেল। তারপর কারেন্টের আশা দেখছি কারেন্ট চলে গেল, আর কি করা যাবে। পরে এসেছিলো, আমি করে নিয়েছিলাম। এই যে মোটামুটি সেদ্ধর দিকে এসছে, কিন্তু এখনও সেদ্ধ হয়নি। আমার ধৈর্য নাই, ভাবছি কখন সেদ্ধ হবে। তারপরে হলো সেদ্ধ মোটামুটি, আবার ঢাকিয়ে দিলাম, ঢাকনা দিয়ে। তারপরে দেখো আমি এই যে ছোট ছোট কুচি করে টমেটো কেটে নিয়েছি। এদিকে ভাতও হয়ে গেল, ভাত হয়ে গেছে, রেখে দিলাম ঢাকিয়ে। তারপরে এই যে আলুগুলো ছুলে নিলাম। ছোলার পরে হলো আমি খুন্তি দিয়ে এই যে পিস করে কেটে নেব। কেটে নিলে কি ভাজতে সুবিধা হয়, ওই জন্য আমি কেটে নেব। কেটে নিচ্ছি। তারপরে কড়াইয়ে তেল দেব না, এই কারণে যে আমাদের বাড়িতে ওষুধ চলছে, মানে ছোঁয়াচে চলে যাকে বলে, আমাদের বাড়ির অতিরিক্ততে মারা গেছে। ওই জন্য আমরা এইভাবে নিরামিষ খাবো। তো তেলে ছাড়তে হয় না নাকি বলছে মারা। ওই জন্য আমি প্রথমে আলুকে দিয়ে তারপরে পরে থেকে তেল দিলাম। তোমরাও ভাবছো যে কেমন রান্না করছি, কিন্তু এইভাবেই আমি রান্না করলাম, মানে এইভাবে করতে হয়। এই যে ভেজে নিলাম, জানি কড়াইয়ে লেগে যাবে যেহেতু পরে থেকে তেল দিয়েছি। এই যে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম, লবণ দিয়ে দিলাম, হালকা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে হালকা হলুদ দিয়ে নেব। হলুদ দিয়ে নেড়ে তারপরে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিবে, তোমরা যেরকম থাকবে পরিমাণ মতো দিয়ে দেবে। তারপরে নেড়ে চেড়ে এই যে প্রায় আমার কমপ্লিট ভাজার পরে এই যে জিরা মশলাটা করেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে ভেজে নেব, ভালোভাবে ভেজে নেব।
ভেজে নিচ্ছি। এই যে ভাজা প্রায় কমপ্লিট। এখন জল ঢেলে নেব। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যেভাবে মানে ঝোল করতে চাও সেইভাবে জল দিয়ে দেবে। জল দিয়ে দিলাম। আমি জানি ভালো আমি রান্না করতে পারি না, তাও তোমাদের কাছে শেয়ার করলাম সিম্পলি যেভাবে রান্না করে। আর আমাদের জমির আলু তো আজকেই তুলে নিয়ে এসেছিলো, আর আজকেই আলুর দম। এই যে কমপ্লিট। কে কে খাবে? ভাত নিয়ে বসে গেছি, চলে আসো কে কে খাবে, আমি খেয়ে নিই। ওকে বাই। কেমন লেগেছে জানিও।